নমস্কার, বসুধার কথা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে এসেছি স্বামীজির কিছু কথা নিয়ে। আত্মশ্রাদ্ধের পর সর্ববন্ধন মুক্ত হয়েও যে মানব সন্তান অতীত বন্ধনকে অস্বীকার করে না, সে কি বিপথগামী না নরোত্তম? যেহেতু আমাদের সন্ধানের বিষয়বস্তু মহামানব বিবেকানন্দ, মানবতার সর্বোচ্চ শিখরে যার রোমাঞ্চকর বিজয় অভিযান, সেহেতু আমরা অবাক বিস্ময়ে এমন এক মানুষের সন্ধান করি যিনি সংসারের কঠিনতম প্রশ্নকেও এড়িয়ে না গিয়ে বৈরাগ্য ও প্রেমকে আপন বিবেকের মধ্যে সহ অবস্থানের অসম্ভবকে সম্ভব করে তুলেছিলেন। জনৈক প্রিয়জনের মৃত্যু সংবাদ পেয়ে সন্ন্যাসী বিবেকানন্দকে গাজীপুরে রোদন করতে দেখে একজন মন্তব্য করলেন, সন্ন্যাসীর পক্ষে শোক প্রকাশ অনুচিত। বিবেকানন্দ উত্তর দিলেন, বলেন কি, সন্ন্যাসী হইয়াছি বলিয়া কি হৃদয়টা বিসর্জন দিব? প্রকৃত সন্ন্যাসীর হৃদয় সাধারণ লোকের হৃদয় অপেক্ষা আরো অধিক কোমল হওয়া উচিত। হাজার হোক আমরা মানুষ তো বটে, তারপর সেই অচিন্তনীয় অগ্ন্যুৎপাত। যে সন্ন্যাসে হৃদয় পাষাণ করতে উপদেশ দেয়, আমি সে সন্ন্যাস গ্রাহ্য করি না। এদেশের শত সহস্র বছরের ইতিহাসে মনুষ্যত্বের সার সত্যটুকু এমন অকুতোভয়ে আর কেউ ঘোষণা করতে সক্ষম হয়েছিল বলে জানা নেই। কিন্তু সাধারণ মানুষ আমরা যে কোনো কঠিন তত্ত্বকে গলাধঃকরণ করতে গেলে আমরা কিছু নজির খুঁজি। নজির ছাড়া এই বিশ্বে সাধারণ মানুষের কাছে কিছুই গ্রহণীয় নয়। তাই বাধ্য হয়ে বিবেকানন্দ জনমতের আদালতে নজির উপস্থিত করেছেন অষ্টম শতকের শঙ্করাচার্যের। এই শঙ্করাচার্য নিতান্ত তরুণ বয়সে সংসার ত্যাগ করেছিলেন, বেঁচেছিলেনও অত্যন্ত কম সময়, কিন্তু গর্ভধারিণী জননীর প্রতি দুজনেরই প্রবল আনুগত্য। জগৎগুরু শঙ্কর মাকে ভালোবাসতেন ভীষণ। তার জন্য তাকে যে কঠিন পরীক্ষা দিতে হয়েছিল তার বিবরণ আমরা যথাসময়ে জানতে পারব। সেই সঙ্গে আরেকজনের নাম আসে, তিনি হলেন শ্রী চৈতন্য। এখন আমরা শুধু স্মরণ করি যে সত্যকে অনুসন্ধানকারী যে স্বামী বিবেকানন্দ, তিনি দুর্জয় সাহস নিয়ে প্রকাশ্যে ঘোষণা করেছিলেন, যে মাকে সত্য পূজা না করতে পারে সে কখনো বড় হতে পারে না। মাতৃপূজার এই দেশে নিতান্ত সাধারণ সত্যের প্রকাশ্য স্বীকৃতি, কিন্তু এ যুগের সংসারে তার সরল পুনর্ঘোষণা তেমন মেলেনি। মাতৃপ্রেমী, মাতৃপূজারী, পূত চরিত্র বৈরাগীকে তাই শতাব্দীর দূরত্বে দাঁড়িয়েও প্রণাম জানাতে হয়। অর্থাৎ সন্ন্যাস জীবন গ্রহণ করা সত্ত্বেও তিনি কখনো তার মাকে পরিত্যাগ করেননি। মা এমনই একজন আমাদের কাছে, যাকে সত্যি বাদ দিয়ে আমাদের অস্তিত্ব কল্পনা করা যায় না। সাধারণত আমরা দেখি বা আমাদের সাধারণ জ্ঞানে যতটুকুনি আমরা চারপাশে দেখে বুঝেছি, যে সন্ন্যাসী মানুষরা তারা যখন সংসার থেকে চলে যান, তারা তাদের সমস্ত রকম অতীত সম্পর্ক কাটিয়ে তারা এক নতুন জীবন ধারণ করেন। কিন্তু স্বামীজি এক্ষেত্রে বোধহয় ব্যতিক্রম ছিলেন। সমস্ত কিছুর মাঝখানেও বারবার কিন্তু তাকে দেখা গেছে মায়ের কাছে ছুটে যেতে। মাকে কিন্তু কখনো তিনি অবজ্ঞা করেননি, মাকে কিন্তু সন্ন্যাসের জন্য কখনো পিছনে ফেলে রাখেননি। আর এই মাও ছিলেন রত্নগর্ভা। কোনো একদিন সময় সুযোগ পেলে স্বামীজির মা ভুবনেশ্বরী দেবীকে নিয়েও কিছু গল্প আপনাদের সঙ্গে ভাগ করে নেব। আজ এই থাক, আগামীকাল আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে, সুস্থ থাকবেন। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেত। আর আমার সেই একই অনুরোধ, বসুধার কথা চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করবার জন্য বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ। শুভরাত্রি।